হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন সবাইকে বলেছি শুভ সন্ধ্যা। তো চলো আমি এখন বানাবো চাউমিন। তো চলো তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। তো এই যে দেখো আমি ওখানে এখানে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেরেছো। তো আমি সিদ্ধ করাটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেলাম। তো তারপর এখানে রেডি করে নিয়েছি হলো পেঁয়াজ, টমেটো কুচি, আলু কুচি আর মরিচ কুচি। তো চলো এখানে তো এখন সাজিয়ে নিয়েছি। তো এখন আমি যাব হলো কড়াই থেকে। তো এখানে আমি মশলা নিয়ে নিলাম, মরিচের গুঁড়ো, হলদি আর এখানে জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লবণটা আমি পরে নেব। তো তারপর এখন কড়াইটা তো গরম হয়ে গেছে, তো কড়াইতে তো গরম বসিয়ে দিয়েছে। তারপর এখন তেলটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন একটু হালকা হালকা গরম হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেবো আলু। এই যে দেখতে পেরেছো আমি কিন্তু অন্যরকমভাবে বানাবো, জানি না তোমরা সবাই কেমন করে বানাও, আমার পদ্ধতিটা আলাদাভাবে হবে। তার জন্য আমি এখানে আলু ভাজি মানে আলু ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আলু কুচি করে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব হলো গাছ, চলো কি দেবো আসছে না কেন, এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো গাইস তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখন আরও কি দেবো, তো চলো তার জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এখানে দেখতেই পেরেছো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যেটা আমি কেটে রেখেছিলাম কাঁচামরিচ। তো তারপর এখানে এখন দিয়ে দেবো হলো টমেটো। এই যে দেখো আমি কিন্তু সব একসাথে কেন দিচ্ছি জানো গাইস, যাতে জলদি জলদি খাওয়াটা রেডি হয়ে যায়, তার জন্য আমি টমেটো কুচিও এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে মশলাগুলো যেগুলো যেগুলো তোমাদেরকে বলেছি, হলদি, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে এখন দিয়ে দেবো লবণ। এই যে দেখো আমি সামান্য মতন লবণ নিয়ে নিয়েছি, তোমরা যে যেরকম পারবে সামান্য মতো লবণ পরিমাণ মতো বুঝে দিয়ে দিবে। তো আমার এটুকুই দরকার ছিল, আমি তার জন্য এখানে দিয়ে দিলাম গাইস। তো চলো যে দেখো এখন আমি এটাকে লেড়ে চেড়ে সুন্দর করে লো ফ্লেমে মানে কম স্টিমে আমি সুন্দর করে মশলাগুলো ভাজবো। মানে মশলা যেগুলো আমি দিয়েছি আলু, টমেটো, মরিচ, তো কম স্টিমে ভাজলে না জিনিসটা নরম হয় আর খেতে অনেকটা সুস্বাদু হয়, মানে সফট হয় জিনিসটা বলতে গেলে। তো তার জন্য আমি এখন এখানে কম স্টিমে জিনিসগুলো আগে ভাজা ভাজা করবো, লাল লাল করব। তো কম স্টিমে দিলে নাকি অনেক সুন্দর হয়, টেস্টি হয় খাওয়াটা। তো দেখো বন্ধুরা আমি এখানে বানাচ্ছি আর তোমাদেরকে ভাইকে বলেছি আমার একটা ভিডিও ক্লিপ করে দে। তো আমি এখানে ভাইকে ক্লিপ করে দিয়েছি, সুন্দরভাবে ভিডিওটা ক্লিপ করে দিয়েছে। তো এখন এটাকে লাড়িয়ে চড়িয়ে সুন্দর করে কম স্টিমে ঢেকে নেব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো আমি এখন এখানে সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মানে আলু কুচি, টমেটো কুচি সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন চাউমিন সিদ্ধ করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর চাউমিনটা কিন্তু সিদ্ধ করে না, তেল দিয়ে দিবে, লবণ দিয়ে দিবে, দেখবো একটার সঙ্গে একটা লাগে না চাউমিনটা। তো আমি এইভাবেই সিদ্ধ করেছি। তারপর